আসসালামু আলাইকুম। এক্সেলএফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর মতো খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলে যে ফাংশনটা শিখব তা হচ্ছে র্যান্ড বিটুইন ফাংশন। বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম র্যান্ড ফাংশন অর্থাৎ র্যান্ডম ফাংশন। এই পর্বে আমরা আলোচনা করব র্যান্ড বিটুইন ফাংশন অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকা কতগুলো নাম্বারকে কিভাবে র্যান্ডমলি জেনারেট করা যায় র্যান্ড বিটুইন ফাংশন ব্যবহার করে, এই বিষয়টি আমরা দেখব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। র্যান্ড বিটুইন ফাংশনের ইলাবোরেশন হচ্ছে র্যান্ডম বিটুইন, অর্থাৎ এখানে র্যান্ডম নাম্বার ঠিকই জেনারেট হবে কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। আমরা যে রেঞ্জ সিলেক্ট করে দেবো, একটা লোয়ার রেঞ্জ আর একটা হচ্ছে আপার রেঞ্জ, এই ভ্যালু দ্বয়ের মধ্যকার নাম্বারগুলো জেনারেট হবে র্যান্ডমলি। তবে এই ভ্যালুগুলোর মধ্যে জেনারেট হবে ঠিকই, কিন্তু কোন ভ্যালুটা জেনারেট হবে সেটা আমরা সঠিকভাবে বলতে পারবো না, এবং এখানে যে ভ্যালুগুলো জেনারেট হবে সেগুলো সাধারণত পূর্ণ সংখ্যা হবে। বিগত পর্বে আমরা যে র্যান্ড ফাংশনটা আলোচনা করেছিলাম, এই র্যান্ড ফাংশনের মধ্যে কোনো আর্গুমেন্ট ছিল না বিধায় এখানে কোনো রেঞ্জের ব্যবস্থা ছিল না, কিন্তু র্যান্ড বিটুইন ফাংশনের মধ্যে আমাদের রেঞ্জের ব্যবস্থা আছে, যে কারণে আমরা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নাম্বারগুলো জেনারেট করতে পারবো। তো আমরা ফাংশনটা এখানে লিখি ইকুয়াল, আমরা র্যান্ড বিটুইন ফাংশনটা লিখলাম। এখানে দেখুন, এখানে দুটো আর্গুমেন্ট রয়েছে, একটা হচ্ছে বটম, একটা হচ্ছে টপ। আমরা যদি বটম লিখে দিই, এখানে সাপোজ বটম লিখে দিলাম আমরা 10, এবার কমা দিই, কমা দেওয়ার পরে এবার যদি আমরা টপ লিখে দিই 100, তাহলে 10 থেকে 100 এর মধ্যে নাম্বারগুলো জেনারেট হবে। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্যাস র্যান্ড বিটুইন ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এবার এন্টার করি, তাহলে দেখুন এখানে 47 জেনারেট হয়েছে। আমরা কিন্তু জানি না যে কোন নাম্বারটা জেনারেট হওয়ার কথা ছিল বা কোন নাম্বারটা জেনারেট হবে। তো যদি আমরা এটাকে ড্র্যাগ করি বা ডাবল ক্লিক করি, তাহলে আমাদের এটা সিরিজটা ফিল হয়ে গেল। তো এক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন নাম্বার জেনারেট হয়েছে, বাট 10-এর চেয়ে বড় হয়েছে এবং 100-এর চেয়ে ছোট নাম্বার জেনারেট হয়েছে, কিন্তু কোন সেলে কোন নাম্বারটা জেনারেট হবে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে সঠিকভাবে বলতে পারবো না। তো যদি আমরা এটাতে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর যদি আবার এন্টার করি, তাহলে দেখুন নাম্বারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। যদি আবার F2 প্রেস করে আবার এন্টার করি, আবার নাম্বারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে। যদি আমরা কোনো ব্ল্যাঙ্ক সেলে গিয়ে তারপর যদি F2 প্রেস করি, তারপর যদি আবার এন্টার করি, তাতেও নাম্বারগুলো চেঞ্জ হয়ে যায়। এগুলো হচ্ছে র্যান্ডমলি জেনারেটেড নাম্বার, বাট একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। তো র্যান্ড বিটুইন ফাংশনটা এটুকুই। আশা করছি র্যান্ড বিটুইন ফাংশনের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল সেই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং এটা বিভিন্নভাবে আপনাদের কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। তো আমার টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের উপকারে আসে, তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।